কার্যক্রমটা শুধুমাত্র কিন্তু ওই নিরাপত্তা দেয়া, সুরক্ষা দেয়া না, দেখা যাচ্ছে যে তাদের পুনর্বাসন, তাদের মধ্যে একটা স্থিতিশীলতা আনা এবং অ্যাট দ্য সেম টাইম নারীদেরকে যেন এবং এবং বাচ্চা শিশুদের যেন প্রোটেকশন ঠিক মতন দেওয়া হয়, সেজন্য কিন্তু আমাদের ফিমেল এঙ্গেজমেন্ট টিম যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে টহলে যাচ্ছে। সেই 1988 সাল থেকে পথ চলা শুরু এই জাতিসংঘ শান্তিরক্ষার মিশনে। তো অবদান আসলে সত্যি কথা বলতে অনেক। যেখানে আপনি বলেছেন যে বাংলাদেশ এখন একটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একটি ব্র্যান্ড হিসেবে এবং আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তো আমি যদি প্রথমের দিকে বলি তাহলে স্পষ্টভাবে বলা যায় যে 1995 সালে মোজাম্বিকে সফলভাবে শান্তি প্রতিষ্ঠা করার কারণে কিন্তু মিশন সম্পূর্ণ করে ফোর্স কমান্ডার নিযুক্তির মাধ্যমে সম্পূর্ণ হয়ে যায় এবং সেখানে কিন্তু পরবর্তীতে আর কোনো শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে হয়নি। সিয়েরা লিওনের ব্যাপারটাও কিন্তু তাই। সিয়েরা লিওনে আমাদের ব্যাপক অবদান আছে এবং সেখানে অত্যন্তভাবে প্রশংসিত হয়েছে। আর বর্তমান সময়কার কথা যদি আমি বলি তাহলে আসলে বলবো আমি যে সাউথ সুদানের কথা বলতে পারি। সাউথ সুদানে যে ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য, এবং জেনে থাকবেন যে সাউথ সুদানে আপার নাইলে যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতি বছর ফ্লাড হয়, মানে এখানে প্রচণ্ড বন্যা হয় এবং তার জন্য ভূমিধসের সৃষ্টি হয় এবং সেগুলোকে আবার ঠিক করা, সেখানে আবার হিউম্যানিটেরিয়ান সহায়তা পৌঁছানো, এই কাজগুলো এখন করছে। এবং কিছুক্ষণ আগে যে আপনি জিজ্ঞেস করেছেন যে আমাদের কৌশলগত পরিবর্তন কি এসেছে, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু 2024 সাল থেকে আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট মোতায়েন করেছে এই ধরনের কাজগুলোকে আরও ত্বরান্বিত করার জন্য। একই সাথে খুবই সম্প্রতি অর্থাৎ এই 2025 সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সেখানকার প্রেসিডেন্টের উপস্থিতিতে এবং আমাদের সম্মানিত সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। আবার কঙ্গোতে বাক এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য একটি শিক্ষা উপকরণ এবং তাদের এই শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। তো দেখা যাচ্ছে যে আমাদের কার্যক্রমটা শুধুমাত্র কিন্তু ওই নিরাপত্তা দেয়া, সুরক্ষা দেয়া না, দেখা যাচ্ছে যে তাদের পুনর্বাসন, তাদের মধ্যে একটা স্থিতিশীলতা আনা এবং অ্যাট দ্য সেম টাইম নারীদেরকে যেন এবং বাচ্চা শিশুদের যেন প্রোটেকশন ঠিক মতন দেওয়া হয়, সেজন্য কিন্তু আমাদের ফিমেল এঙ্গেজমেন্ট টিম যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে টহলে যাচ্ছে, সরাসরি তাদের সাথে কথা বলছে, যেখানে সামাজিক বা সাংস্কৃতিক বা ধর্মীয় কারণে হয়তো অনেক সময় আমাদের পুরুষ সহকর্মীরা যেতে পারছে না, মহিলারা কিন্তু সেখানে সরাসরি গিয়ে সেই কাজগুলো করছে। সংখ্যা বাড়ছে, অবজারভার হিসেবে আমরা ইতিমধ্যে 11% উন্নীত হয়েছি মহিলা পার্টিসিপেশনে। তো এই সবগুলোই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য একটা প্রাপ্তি। মানে বাংলাদেশ আসলে জাতিসংঘ মিশনে গিয়ে শুধুমাত্র এই যে নিরাপত্তার কাজগুলো করছে কিংবা খুব কঠিন কঠিন কাজ করছে তাই নয়, বাংলাদেশ কিন্তু এক ধরনের মানবিক করিডোর তৈরি করছে আন্তর্জাতিক মহলে অন্যান্য রাষ্ট্রের সাথে, সেখানকার যারা সাধারণ জনগণ আছেন তাদের সাথে